সিম কার্ডের নতুন নিয়ম চালু করলো সরকার। সিম কার্ড নিয়ে যে সমস্ত জালিয়াতি চলছে বা নতুন নিয়ম যে চালু হয়েছে তার মধ্যে জরিমানা থাকছে 50,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা মোবাইল ব্যবহার করছেন এবং যাদের সিম রয়েছে প্রত্যেকের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটা না দেখলে বা এই গুরুত্বপূর্ণ তথ্যটা না জানলে আপনারাও কিন্তু জরিমানা হতে পারে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে। বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সিম কার্ড নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি সেই নিয়ম এবং কেন 50,000 টাকা জরিমানা দিতে হচ্ছে। বর্তমান যুগে ঘরে বসে মোবাইল ছোট থেকে বড় সকলের হাতে মোবাইল, আর সিম কার্ড ছাড়া তো মোবাইল অচল। তবে বর্তমানে যেসব সিম কার্ড কেনার সংখ্যা বেড়েছে তেমনি কিন্তু সিম কার্ড সংক্রান্ত জালিয়াতিও বেড়েছে। এই জালিয়াতি রুখে দেওয়ার জন্য বর্তমানে সরকার আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করার মতো প্রক্রিয়াকে বাধ্যতামূলক করে দিয়েছে নতুন সিম কার্ড কেনার ক্ষেত্রে। বায়োমেট্রিক যাচাই করার পাশাপাশি নতুন সিম কার্ড বিক্রি করার সময় যে সকল দোকানদাররা সিম কার্ড বিক্রি করেন তাদের জন্য কঠিন নিয়ম এসেছে। দোকানদারদের গ্রাহকদের জারি করা সিমের সংখ্যা পরীক্ষা করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় গ্রাহক বিভিন্ন নামে সিম কার্ড কিনে থাকেন। সেটি দোকানদারকে দেখতে হবে। গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে ছবিগুলি 10টি ভিন্ন কোণ থেকে নিতে হবে, যাতে কোনো ব্যক্তি পৃথক অ্যাঙ্গেলে ছবি দিয়ে অন্য নাম দিয়ে সিম তুলতে না পারে। টেলিযোগাযোগ বিভাগ একটি নতুন বিধি দিয়েছে, সেই একজন ব্যক্তি সর্বাধিক 9টি সিম কিনতে পারেন। যদি কেউ এই সীমা অতিক্রম করেন তবে প্রথমবার তাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয় ও পরবর্তীকালে একই কাজ করলে বিধি লঙ্ঘনের জন্য 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হবে। জাল নথি দিয়ে সিম কার্ড যদি কেউ বের করেন সেক্ষেত্রেও 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং একই সঙ্গে 3 বছরের জেল খাটতে হবে। কিন্তু আধার কার্ডের নম্বর নিয়েও জালিয়াতি করে অনেক সময় একাধিক সিম কার্ড তোলা হতে পারে। হয়তো কোনো একটি ব্যক্তির আধার কার্ড নিয়ে অন্য কোনো ব্যক্তির সিম কার্ড তুলে নিলেন, কিন্তু যার আধার কার্ড তিনি জানলেন না। অনেক সময় এমনটা হয়। আপনার আধার কার্ডে কতগুলি সিম কেনা হয়েছে জানেন তো? যদি না জেনে থাকেন তাহলে কয়েকটি পদ্ধতি অবলম্বন করুন।